আসসালামু আলাইকুম। রংধন রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশে ইফতার প্রেজেন্টিতে সবাইকে স্বাগত। মায়ের রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পাওয়ার বাই ইমোশন ক্যাফে, ফুটবল, সার্ভিস বাই সুরভি, গ্রামীণ ট্রাভেল, ইমোশন ক্যাফে, ফুটবল, রুবিনাথ কিচেন, সবাইকে স্বাগত। আজকে কে গেস্ট আপনারা কি জানেন? বা রন্ধনশিল্পী কে গেস্ট আপনারা কি গেস্ট করতে পারছেন? তো আজকে আমাদের গেস্টকে ডেকে এনেছি কিরণকে। হ্যালো, কি অবস্থা? কেমন আছো? ঈদ মোবারক। গুড ইভিনিং। রমজান। তো কেমন যাচ্ছে রোজার মধ্যে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এবং ঘরে থাকার চেষ্টা করি। তো রোজার মধ্যে কি নিয়ে রোজার মধ্যে মিডটার্ম এক্সাম, শুটিং, ছোটখাটো এগুলো নিয়ে। ওকে। তুমি কি খুব এক্সাইটেড আজকে? হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। আজকে আমরা ইফতারি করবো। আমাদের রন্ধনশিল্পী, আমাদের সবার প্রিয় সম্রাজ্ঞী কিচেনের ওনার সিনেমা সুলতানা আপুকে, আমার প্রিয় বড় এই তো আপু, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? মানে ওনাকে দেখলে আমি একটা আলাদা শান্তি পাই এবং আলাদা একটা শক্তি পাই। আমি আপনার আগে পর্বগুলোতে দেখেছেন যে তার মনে করেছি সে মানে কি বলবো, বড় মা, মানে বড় মা কেন বললে, বড় বোন মানে একটা মায়ের মতো। তো সে আমাকে ওই জায়গাটা দিয়েছে। তো আপু, রোজা নিয়ে কেমন লাগতে যাচ্ছে? রোজার মধ্যে অনেক গান দিয়ে আচ্ছা, আজকে কোনদিন চলে পড়লো বেগুনের ফিঙ্গার ফ্রাই। ও মাই গড, আনকমন একটা দিই, বেগুনি ফিঙ্গার ফ্রাই। ডক্টর কি কি উপকরণ একটা ফ্রাই নজর দেখে নিন। আমি এখানে নিয়েছি একটা বেগুন, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বেসন, এর মধ্যে আছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আর লাগবে সাদা তেল। এখানে আদা পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটা লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর এখানে বেসন মানে রেডি করা আছে, কর্নফ্লাওয়ার সহ, চালের গুঁড়া, ডাল, এখানে আমরা চাইলে তো ব্রেড লবণ দিতে পারি। হ্যাঁ, ব্রেড কাম দিতে পারবো। ব্রেড কাম দিলে লবণটা দিতে হয় আইলের সাথে সাথে। আমরা সবসময় বেগুনি খাই, ফিঙ্গার হ্যাঁ, এটা করতে সুবিধা, তেমন কিছু লাগে না। জাস্ট এগুলো একটু ফিঙ্গার করে কেটে কি করলাম আমরা? মাখিয়ে নিলাম। না, এটা রেস্ট রাখতে হবে। হাতে যেন ঈদের সবাই হয়ে গেছে না, এখনো শুরু হয়নি, শুধু মেয়ের জন্য কাপড় দেখেছিলাম। মানে মেয়ে তো আমার কাছে মনে হলো মেয়ে তো আমার বুদ্ধি দেওয়ার আপু শিখেছে সবাই খুব পছন্দ করে। কাচ্চি বিরিয়ানি আর এমনিতে আমি বেশিরভাগ আমার সিগনেচার আমার একটা পেজ আছে, মানে সম্রাজ্ঞী কিচেন, সেখানে আছে আমার সিগনেচার আইটেম আছে। একবার খেলে অনেকে খেয়েছে, আমিও খেয়েছি, আমি তো ফ্যান হয়ে গেছে। আমি আগে থেকে আমাকে বলেছি আপু তুমি কিন্তু এবার আমি গেলে কাছে নিয়ে আসবা, আমি কিন্তু নিয়ে নিব। তো বলতেছি আচ্ছা ঠিক আছে। আমার টেবিল একটা খুব মজা লাগছে, আমি ওদের গায়ে ভাত। এখন আমরা এটার মধ্যে আমার মাখানো হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ডিপ ফ্রাই। ওকে, কিরণের সাথে একটু গেম খেলে নি, ঠিক আছে? একটু করতো। ওকে,
রাতের ঢাকা না না সকালের ঢাকা? কক্সবাজার নাস্তা দেয়, পাঞ্জাবি না কার? কক্সবাজার নাস্তা দেয়, মায়ের হাতে রান্না না? আর হচ্ছে মায়ের মধ্যে কোন রান্নাটা খুব পছন্দ হবে না? মায়ের মধ্যে হাঁসের মাংস। হরিণা পেয়েছে ওই থেকে গেছে আমার বেশি। সেম আমারও দাঁড়তে দেয়। আর শেফের লাইনে আমাদের আন্টি রেস্টুরেন্ট করা সব বেশি, তাও আজকে পরে রাখছি, যেহেতু আমি আজকে রান্না করবো না, আমার আপুরা রান্না করবে, কাটে দেন পরে ঈদের সকাল না ঈদের বিশেষ? ঈদের সকাল চাঁদ না ঈদের রাত? চার সাল। ওকে, তো দর্শক কিভাবে ভাজা হচ্ছে সে এক নজর দেখে নিন, তারপর একবার প্লেটিং প্রস্তুত প্রণালী নিয়ে ছোট বিরতি পর ফেরত আসছি। সাথেই তারপর তো যাবেন না কিন্তু। দর্শক বিরতি পর ফেরত আসলাম রঙ্গনাথনী রান্নাঘর দেশ বিদেশে ফিরে সিজন 3 তে। আপনারা তো এটার মধ্যে এটা কিভাবে ভাজা হচ্ছে সেই লুকসটাও দেখে নিচ্ছেন, প্লেটিং প্রস্তুত করে দেখে নিচ্ছেন। তো সর্বাধিক আপুকে আমাদের ছোট আমাদের যে অতিথি আছে তাদের তুলে দেওয়ার জন্য খুবই মজাদার। থ্যাংক ইউ। দেখতে তো খুবই মজাদার এবং ক্রিস্পি হচ্ছে, আর খেতেও খুবই মজা হবে। আমরা একসাথে দেখতে তবে একসাথে ইফতার করবো এবং তখন দুজন। তো আমি এবার আমার অতিথিকে অনুরোধ করবো, কি তার নাম কিন্তু কিরণ, কিন্তু আমি এখন মজা করে বলি কিরণ, কিন্তু কিরণ মালা আছে না দর্শক, স্টার জনসন কিরণ মালা। তো আমাদের এস কিচেনের পক্ষ থেকে এবং রহমানের রান্নাঘরের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দিচ্ছে, এবং বেক এ কেক উইথ নাগদের পক্ষ থেকে ক্রেস করে দিচ্ছে। কেমন লাগছে আপু যদি অনুভূতি বলতে? অনেক এক্সাইটেড। অনেক নার্সেস মানে আসো বলে আমার মন প্রাণটা ধরে যায়, এবং তোমাদের ভালোভাবে সাপোর্টটা পেয়েছি বলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, শুনে আবার পাবো রাশি তো দেখতে পারি হঠাৎ করে, মানে দর্শক কি ভয় পেয়েছে আমরা কি আপু রাজশাহীতে চলে আসছি। আর তোমার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগলো, আপুর রান্না খুবই মজাদার, দেখতেও যেমন খেতেও খুব ভালো হবে, এবং আপু খুবই সুইট পার্সন, এবং রান্না খুবই মজাদার দেখতে, এবং আপু তো মাশাআল্লাহ অনেক সুইট কিউট মাশাআল্লাহ। এবং এখানে আজকে আসতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। থ্যাংকস টু রঙ্গন ভাইয়া আমাকে এখানে ইনভাইট করার জন্য। দর্শক সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক আজ এই পর্যন্ত, আবার নতুন এপিসোড নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাবো। আর সবাই ঠিক সময় উত্তরবঙ্গ টেলিভিশনের সাথেই থাকবেন এবং রঙ্গনাথনী রান্নাঘর ইউটিউব চ্যানেলের সাথে। আল্লাহ হাফেজ।